যান্ত্রিক ত্রুটি, পাইলটের ভুল, নাকি অন্য কোনো কারণ? কেন ভেঙে পড়ল তেজস? কি বলছেন বায়ুসেনার প্রাক্তন প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা? পাইলট এরর যে হয় না তা তো নয়, পাইলট এররও হতে পারে। বেশিরভাগ অ্যাক্সিডেন্টে কিন্তু 35 to 40% কিন্তু পাইলট এররের জন্য হয়, 40% হয় যান্ত্রিক ত্রুটির জন্য। কি হয়েছে ওয়াটার এনকোয়ারিটা এটা বের করতে পারবে, সেই জন্য আমাদের কোনো রকম মন্তব্য এখন করা উচিত নয়। আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স আছে তার থেকে আমি বলতে পারি, আমি এয়ারফোর্সের কিন্তু 2-3 বছরের জন্য ফাইটার এয়ারক্রাফট সোলো এরোব্যাটিক্স লো লেভেল এরোব্যাটিক্সের ডিসপ্লে পাইলট ছিলাম। MiG-29 জাহাজ তখন নতুন এসেছে, অত্যন্ত শক্তিশালী অ্যাজাইল এয়ারক্রাফট। সেইটা থেকে আমার যে অনুভূতি আছে যে এই সব ম্যানুভার যা করা হয় ডিসপ্লেতে, তার থ্রু দিয়ে একটা প্লেনের বৈশিষ্ট্য, নানা রকম ক্যারেক্টারিস্টিক্স, ক্যাপাবিলিটিস ডিসপ্লে করা হয়। সেই জন্য এই ডিসপ্লেগুলো হয়। এই ফ্লাইংয়ের মধ্যে না ডিসপ্লে ফ্লাইংয়ের মধ্যে ঝুঁকি আছে, একটু বেশি আছে। সেই জন্য সবচেয়ে বেশি সক্ষম এবং বেশি এক্সপিরিয়েন্স পাইলটদের কিন্তু এই কাজগুলো দেওয়া হয়, টেস্ট পাইলট কিংবা ভেরি এক্সপিরিয়েন্স পাইলট। তা এইটুকু আমাদের জানা উচিত যে যখনই এরকম এরোব্যাটিক ডিসপ্লে হয় তখন কিন্তু এদের যে পরিসীমা, পেরিমিটার বলতে পারো, ফ্লাইট এনভেলপ কতখানি হবে, কি কি ম্যানুভার হবে, কমেন্সমেন্ট প্যারামিটার্স কেবে, কত স্পিড হবে, কত হাইট হবে, কিভাবে ম্যানুভারটা শেষ করতে হবে, মিনিমাম হাইট কত, কোথায় এসে এটা প্লেনটা নামবে, সব কিছু কিন্তু ঠিক করা থাকে। আর সেইগুলো ভালো করে প্র্যাকটিস করে তারপরে কিন্তু এই ডিসপ্লে করা হয়। ফলো করুন আনন্দবাজার.com।